আসসালামু আলাইকুম। নাইমা বলছি বিক্রমপুর থেকে। বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই, তবে কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর একদমই হারিয়ে যেতে যেতে ফিরে আসলাম আপনাদের মাঝে অনেক কষ্টে। আসলে আমি এতটাই ব্যস্ত সময় কাটাচ্ছি যে ভিডিওই করার সময় পাচ্ছি না। আর ভিডিও না করতে পারলে তো আর ভিডিও দেওয়া যাবে না, বা ইউটিউবের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগও করা যাবে না। আর যাও টুকটাক এই যে করেছি, এগুলো এডিট করা বা ভয়েস দেওয়ার মতো কোনো সময় আমার হাতে নেই। এই যে আজকের যে ভিডিওগুলো দেখছেন, এগুলো মিনিমাম 20 থেকে 25 দিন আগের করা। আবার এডিটও করে রেখেছিলাম সপ্তাহখানেক আগে, মানে 3-4 দিন একটু একটু করে বসে এডিট করে রেখেছি, কিন্তু ভয়েস দেওয়ার আর সময় পাচ্ছিলাম না। আর অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমার ভিডিওটা আমি আপলোড করতে যাচ্ছি। তো যাই হোক, অনেকে হয়তো আমার সাথে রাগও করে আছেন, কারণ অনেক অনেক কমেন্টস জমে আছে, আমি কারো কমেন্টসেরই রিপ্লাই করতে পারিনি। অনেকে জিজ্ঞেসও করেছেন যে কেন ভিডিও দিচ্ছি না। তো আপনারা যে আমাকে মনে রেখেছেন বা আমার কথা ভাবেন, সেটা যখন আমি মাঝে মাঝে চিন্তা করি, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। এর আগেও আমি অনেক দিন পর্যন্ত ভিডিও দিতে পারিনি, তখন আমি অসুস্থ ছিলাম। তো একটা ভিডিও দিয়ে আমি জানিয়েছিলাম যে আমার ডেঙ্গু হয়েছিল। তো এই কারণে প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় আমি অসুস্থ ছিলাম। এই কারণে গত 1 মাসেরও বেশি সময় ধরে আমি কোনো ভিডিওই দিতে পারিনি। জানি অনেকে আমাকে ভীষণ মিস করছেন, আবার অনেকে হয়তো ভুলে গেছেন। এখন থেকে যদি আবার ইনশাআল্লাহ যদি আবার কন্টিনিউ হতে পারি, তো আশা করছি আবার সবাই আমাকে খুঁজে নেবেন। আসলে আমরা বেশ কয়েক মাস ধরেই ডিসিশন নিয়েছিলাম যে আমরা ঢাকায় সেটেল হব। গত 2-3 মাস আগে আমি যখন ঢাকায় বেড়াতে এসেছিলাম, তার কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। তো তখনই আমি আমরা যেই বাসাটায় উঠবো, বেশ কয়েকটা বাসা দেখেছিলাম, তো যেটা উঠবো সেটা মোটামুটি ফিক্সড করে গিয়েছিলাম। ওই বাসাটা আমার মোটামুটি পছন্দ হয়েছিল। মোটামুটি এজন্য বলছি, কারণ নিজেদের বাড়ি ছেড়ে ভাড়া বাসায় যখন উঠবো, তখন তো আর নিজেদের মন মতো সব কিছু পাওয়া যাবে না। আমরা নিজেরা যখন নিজেদের বাড়ি করি, তখন নিজেদের মন মতো করে কিভাবে সুবিধা কিভাবে অসুবিধা সেটা বিচার বিশ্লেষণ করে তারপর নিজেদের বাড়িগুলো বানাই। কিন্তু যেখানে আমরা ভাড়া উঠবো, তো তারা তো শুধু তাদের ভাড়া কিভাবে পাবে বা কিভাবে অল্প জায়গায় ছোট ছোট রুম করে কিভাবে ভাড়া দিয়ে দিতে হবে, তারা শুধু সেই প্ল্যানটাই করে। ওইখানে 100% ফ্যাসিলিটিস পাওয়া যাবে সেটা ভাবাই ভুল। তো আমি যে বাসাটা নিয়েছি সেটা বলা যায় 80 থেকে 90% মোটামুটি আমি আমার মনের মতো করে পেয়েছি। কিছু জিনিস একটু আছে, সেখানে আমি যখন উঠবো ইনশাল্লাহ ভিডিও দেওয়ার তো চেষ্টা করব। তো তখন আপনারা দেখলেও বুঝতে পারবেন যে বাসাটা এমনিতে সব ঠিক আছে, তবে কিছু কিছু জিনিস যেগুলো আমার মনের মতো না। যেহেতু আমি গ্রামে আমার জন্ম, গ্রামেই বেড়ে ওঠা, বড় হয়েছি, সব কিছু গ্রামে, প্রায় 35 বছর আমি গ্রামে কাটিয়ে দিয়েছি। তো ঢাকার অনেক কিছুই আমার ভালো লাগবে না। তারপরেও আমাদের যেহেতু একটা ছোট ফ্যামিলি, আমার 2 বাচ্চা আর আমি, আমার হাজব্যান্ড, তো যেই বাসা নিয়েছি মোটামুটি চলে যাবে। তবে গ্রামের মতো এত স্নিগ্ধ পরিবেশ পাওয়া যাবে না, এটাই হচ্ছে মনের কষ্ট। তো যেটা বলছিলাম, 2-3 মাস আগে আমি যখন ঢাকা বেড়াতে এসেছিলাম, তখনই আমি এই বাসাটাকে পছন্দ করে গিয়েছিলাম। আমার হাজব্যান্ডেরও পছন্দ হয়েছিল। তো উনি বাসা ভাড়া নেওয়ার জন্য যা যা করণীয় সেটা তখনই করে গিয়েছিলেন। আর কথা ছিল অক্টোবরের 1 তারিখে আমরা বাসায় উঠব। যিনি আগের ভাড়াটিয়া ছিলেন তিনি বলেছিলেন সেপ্টেম্বরের 25 থেকে 28 তারিখের মধ্যে উনি চলে যাবেন, তারপর বাসা পরিষ্কার রংটং যা যা করার আমাদেরকে করে দিবেন, আমরা 1 তারিখে উঠব। তো ওনার হাজব্যান্ড অসুস্থ থাকায় উনি গিয়েছেন সেপ্টেম্বরের 30 তারিখে। আর বাসা ক্লিন করার পর আমরা 4 তারিখে ফার্নিচার পাঠিয়েছি।
এরপরে মাঝে আমি এসে 2-3 দিন থেকেছি। আমার বিক্রমপুরে যে নিয়ে হেল্পিং হ্যান্ড আছেন ওনাকে সাথে করে নিয়ে এসেছিলাম। তো বাসা গোছগাছ মানে আর পরিষ্কার করা তো প্রয়োজন অবশ্যই আছে। তো যা যা করার দরকার সেগুলো আমি করে গিয়েছিলাম। বাচ্চাদেরকে আমি আমার আম্মুর কাছে রেখে এসেছিলাম, এতে দেখা গেছে কাজ করতে সুবিধা হয়েছে। এরপর আমরা হচ্ছে ফুল ফ্যামিলি একদম 11 তারিখ দুপুরের পর আল্লাহ রসুলের নাম নিয়ে রওনা করে চলে এসেছি। তো আজ হচ্ছে অক্টোবরের 20 তারিখ। তো এই আমরা প্রায় 9-10 দিন যাবৎ এখন ঢাকায় আছি। কিন্তু যে সময় ঢাকায় আসার প্রস্তুতি আমার নেওয়ার কথা ছিল সে সময় আমি অসুস্থ ছিলাম, তাই আমার কোনো কাজ হয়নি। এরপর একটু সুস্থ হয়ে আমি সব গোছগাছ শুরু করেছি। মানে 1 মাসের কাজ আমি 1 সপ্তাহে করেছি। তো এত দ্রুত করতে হয়েছে এজন্য আর আমি ইচ্ছে করে ভিডিও করিনি, কারণ ভিডিও করলে দেখা যায় কাজের মানে দ্রুতভাবে কাজটা করা যায় না, আস্তে আস্তে করে কাজটা করতে হয়। যখন রিল্যাক্স মোডে থাকি তখন আসলে আমার ভিডিও করতে ভালো লাগে। বিক্রমপুর থেকে ঢাকা যেহেতু খুব বেশি একটা দূরে না, তো আমাদের তো মানে আল্লাহ যদি চান প্রায় যাওয়া হবে। তো তখন যতবার আসবো যাব, যেগুলি প্রয়োজনীয় আনবো, আবার যেগুলো প্রয়োজন না রেখে আসবো। তো এটা মনে করে আমি খুব বেশি জিনিসপত্র এখন আপাতত ঢাকায় আনিনি। কিছু কিছু জিনিস এনেছি, কিছু কিছু জিনিস নতুন বানিয়েছি, কিনেছি, আবার কিছু কিছু বানাতে দিয়েছি, বা আবার অনেক কিছুই আবার নতুন করে কিনতে হবে। তো এইভাবেই আছি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা জীবন শুরু হয়েছে, নতুন সংগ্রাম, নতুন করে সংসার গোছানোর একটা সংগ্রাম। বিক্রমপুরের বাড়িতে তো মোটামুটি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম, কোনো প্যারা ছিল না। রান্না করতে গেলে বা যে কোনো কাজ করতে গেলে সহজে হয়ে যেত, কারণ হাতের কাছে সব কিছু আমি এমনভাবে গুছিয়ে নিয়েছিলাম যেন সহজে সব কিছু পেয়ে যাই। এখন আবার নতুন করে সব কিছু শুরু করতে হচ্ছে, সব কিছু নতুন করে কিনতেও হচ্ছে, চেঞ্জ করতে হচ্ছে, কোনটা কিভাবে রাখবো, কিভাবে রাখলে কাজ করতে সুবিধা হবে, নানানভাবে নানান টেনশনে আছি। ছোটোবেলায় চড়ুই ভাতি খেলতে গিয়ে যেরকম একটা পরিস্থিতিতে পড়তাম, এখন আমি ঠিক সেই রকম একটা পরিস্থিতিতে আছি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সব কিছু সুন্দরভাবে মেনটেন করতে পারবো, আল্লাহ যদি সহায় থাকেন আর আপনারা যদি দোয়া করেন। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার নতুন সংসারের জন্য দোয়া করবেন। আর ওই যে ভিডিওর প্রথমে বললাম যে হারিয়ে যেতে যেতে ফিরে আসলাম, আসলে যেই পরিমাণ কাজের চাপ আমার ভিডিও যে দিতে পারবো সেটাই ভাবিনি। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।